আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এই লোকটার ইমান আছে? কথা জোরে কর না কেন? আপনাকে বুড়োল জুতুল থেকে দয়াল বাবার দরবার যায় না? জোরে কন, চাইতে যায় না? আর আল্লাহ আল্লাহর কথা করতেছি কি? যতই আমল করেন, ইমান যদি ঠিক না থাকে, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর 3 নম্বর হলো, কোনো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এ লুচ্চার হাতে কে মুরিদ হবি রে? কয়টা কইলাম? 1 নম্বর হলো ডাক্তারের বইয়ে সিজার লাগে না। 2 নম্বর মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না। 3 নম্বর পীরের বউ মুরিদ হয় না। সর্বপ্রথম যিনি নবীকে নবী বলে স্বীকার করেছেন, তিনি হলেন নবীর দরদের বিবি খাদিজা। শুধু স্বীকারই করে নাই, যত সম্পদ ছিল খাদিজার সব আল্লাহ দিয়ে দিস। সুবহানাল্লাহ না? সমস্ত সম্পদ আল্লাহ দিয়ে দিস। এরপরও খাদিজা বলতেছে, ও গো নবী, আমি মার এবার দিয়ে মেয়েকে আল্লাহ জান্নাতে এদের নেত্রী বানাইলো। এই নেত্রী বানানোর পিছনে কারণ কি? আল্লাহ নবী বলেন, খাদিজা, 2টা কারণে আপনাকে বাদ দিয়ে আপনার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। যারা বলেন কয় কারণ? আমার মায়েরা যারা পর্দার অন্তরের বসে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আসরের 2 নম্বর, ওয়ামিলুস সালিহা, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। রাসূল বলেন, খাদিজা, 2টা কারণের 1 নম্বর কারণ হলো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন। খাদিজা বলতে যে, হুজুর, আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। মা খাদিজা যখন নবীকে নবী বলে স্বীকার করেছে তখন খাদিজার বয়স কত? 55 বছর। আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বললেন, আপনার জীবনের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন। এখন বলেন তো, আপনার ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। এখন বলেন, 2 কারণের 1 কারণে আপনি কি জিতলেন না ঠকলেন? খাদিজা বলে, হুজুর, খালি ঠকা, এ তো জাতের ঠকা। ধরে কল কিসের ঠকা? আল্লাহ রাসূল বলে, খাদিজা, 2 নম্বর কারণ হলো আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের সাইজ কেমন, এটা কি দুনিয়ার কোনো পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 40 বছর বয়সে আপনাকে যখন আমি স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। আল্লাহ রাসূল চোখের পানিয়ে বলেন, খাদিজা, এখন বলেন আপনার ফাতেমার নাকের সাইজ কেমন, আপনার ফাতেমার চোখের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে, পর্দানিশী, আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বললেন, আপনি মা হয়ে শুধু বলতেছেন ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, কিন্তু আমি নবী বলতেছি ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই, ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে, ফাতেমা পর্দার ভিতরেই বড় হবে। এই দুনিয়া তখন বিদায় নিবে, তখন ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় হবে। সুবহানাল্লাহ কর না কেন? পর্দার মধ্যে কি নিছে? জন্ম নিছে। এই 3টা জিনিস খেয়াল করবেন। পর্দার মধ্যে কি নিছে? পর্দার মধ্যেই বড় হবে, পর্দার মধ্যেই মরার সময় পর্দার মধ্যেই। আর আমাদের বাংলাদেশের গুলো কি? এরা মরার পরে পর্দা করবে, খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকবে। খাটনি, মেয়ে মানুষের সবাই বলবে মহিলার মেয়েদের লাশ দেখা জায়েজ নাই রে, সবাই ফটো দিবি মেয়েদের লাশ দেখা জায়েজ নাই, তো মেয়েদের জেতা দেখা
না লাশ দেখা যদি জায়েজ না হয়, জেতা দেখা জায়েজ? একে চাদর দিয়ে খাটনি ঢেকাতেছে, এমন হবে ঢেকাতে ফেরেস্তা এসে বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন জেতা ছিল তখন গোটা বুড়ির বাজার ঘুরিছে, বুড়ির এলাকা ঘুরছে, তো মরার পরে 5 কাপড় দেওয়া খাটনি ঢাকলো কেন চাদর দিয়ে? ফেরেস্তা বলতেছে, আল্লাহ বলতেছে ফেরেস্তার, এই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলে মরার পরে করে রে। আপনারা বলতে মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা শোনো, ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই, ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। ফাতেমা পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবে। যেদিন ফাতেমা বিদায় নেবে সেই দিন ঘরের মধ্যে চৌকির উপরে বসে কাঁদতেছে মাথা নিচু করে। হযরত আলী এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকেই দেখে ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আলী থুতুনির তলে এভাবে হাতটা দিয়ে বলে, ফাতেমা আজকে আপনার কি দুঃখ, এমন করে কেন কাঁদতেছেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী মুচকি মুচকি হাসার, পাগলি নাকি? আল্লাহ দোয়া কবুল করার পরে মানুষ কি কোনোদিন কাঁদে? ফাতেমা বলে, স্বামী কি দোয়া করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা তুমি কি দোয়া করলা? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। আলী আরো ধরে হাসা বলে, মেয়ে কি কয় রে? আরে পাগলি, যে পর্দার মধ্যেই বড় হয়েছে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এটা কি আপনি শুনবেন না? আলী বলেন, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতে, কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাছলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। এই রজব মাসে কিন্তু এক রাতকে বলা হয় লাইলাতুল মেরাজ। মেরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন। আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে গেছিলেন। আরশে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা নবীকে একটা সান্ত্বনা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই সান্ত্বনা পুরস্কার স্বরূপ আমরা পেয়েছি 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। যেই বছর রাসূল মেরাজ করেছেন ওই বছরে আল্লাহ নবীর জীবনে 3টা বিশাল বিশাল কষ্ট হয়েছিল। কয়টা? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেলেন। আমরা অনেক ভাস্তারা চিন্তা করি চাচা মরলে ভাস্তার কি? কারণ বাপের সাথে সবচেয়ে বেশি গন্ডগোল কার হয়? কথা কয় না, কার হয়? 1 হাত জায়গা নিয়ে বাপ চাচার গন্ডগোল, 1 হাত জায়গা নিয়ে। তো সেই চাচা মরলে ভাস্তা তো খুশি হওয়ার কথা, কিন্তু আল্লাহ নবীর চাচা আবু তালেব মারা গেলে নবী এত কষ্ট পেয়েছিলেন। কষ্ট পাওয়ার পিছনে কারণ কি? আল্লাহ নবী নিজেই বলেছেন, মায়ের পেটে থাকা অবস্থা আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি নবী এতিম ছিলাম না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম ছিলেন আর দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমনে? আল্লাহ রাসূল বললেন, ভাগ্যগুণ এমন একটা চাচা পেয়েছিলাম, যেই চাচা আমাকে এত দরদ দিয়ে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি কখনো বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ বলেন। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমাদের নবীকে আল্লাহ এতিম বানাইছিলেন। সূরা দোহার মধ্যে দেখবেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এই চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে নবীর দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমরা নবীর উম্মত হিসাবে আমাদের জানা দরকার, নবীর সর্বসাকল্যে বউ কয়টা ছিলেন? আপনারা যারা সামনে বসে আছেন আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, নবীর স্ত্রী কয়টা ছিল? 11টা। জোরে বলেন, কয়টা?
11 জন স্ত্রী নবীর ছিলেন, সবচাইতে দরদের বিবি হলেন খাদিজাতুল কুবরা। অন্য বিবিরা ছিল নবীর বিবি, কিন্তু দরদের বিবি ছিলেন না। নবীকে সবচাইতে বেশি দরদ করেছেন, তার নাম হলো খাদিজাতুল কুবরা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, দুনিয়াতে কোনো মেয়ের যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ওই মেয়ের হাতটা স্বামীর হাতে তুলে দেওয়া হয়, যে আজ থেকে আমার এই মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। বাপ যদি না থাকে চাচা দেয়, চাচা না থাকলে মামা দেয়, কোনো একজন মুরব্বি তো তুলেই দেয়, দেয় কি দেয় না? কিন্তু খাদিজাতুল কুবরা বলেন, নবীর সঙ্গে যখন আমার বিয়ে হলো, তখন আমার 2 হাত আল্লাহ নবীর হাতে তুলে দেওয়ার মতন দুনিয়াতে কেউ ছিল না। মানে খাদিজার 2 হাত যে নবীর হাতে তুলে দিয়ে দায়িত্ব দিবেন, এরকম তখন কেউ ছিল না। বরং নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর 2 হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। কি বুঝলেন? এই জন্যে খাদিজা ছিলেন নবীর দরদের বিবি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন পরে ওই বছরই আল্লাহ রাসূল চলে গেলেন মেরাজ, চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে গিয়ে আল্লাহ রাসূল কলেমার দাওয়াত দিবার যায় অসংখ্য পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহ নবীর এমন কোনো জায়গা ছিল না, শুধু চেহারা ছাড়া, এই চেহারা ছাড়া এমন কোনো জায়গা ছিল না যেখানে পাথর লাগে নাই। গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছিল। তাহলে 1 নম্বর কষ্ট, চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা চলে গেলেন। 3 নম্বর কষ্ট হলো তাইফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন। লাগাতার 3টা কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে গেলেন সান্ত্বনা দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা হয়তো বলবেন, হুজুর দুনিয়া থেকেই নবীকে আল্লাহ সান্ত্বনা দিবার পারে না? দূরে থেকে সান্ত্বনা দেওয়া আর কাছে নিয়ে যাওয়া দুটো কি সমান? আপনারা বলেন তো, আল্লাহ কি সব জায়গায় আছে? আল্লাহর ক্ষমতা সব জায়গায়, আল্লাহর দয়া সব জায়গায়, কিন্তু আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে, আছে না নাই? মানিস তাওয়া আলাল আরশ। আল্লাহ কোরআনে বলেছেন যে আরশের মধ্যে আল্লাহ অধিষ্ঠিত আছেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া লাগবে, কষ্টের পরে শান্তি আছে না নাই? 15.5 বছর হাসিনা যে হারে আমাকে কষ্ট দেওয়া শুরু করছিল, ধরে করার কথা ঠিক না? আপনার বলেন তো, এরপর একটা শান্তি পাওয়া গেছে যায়নি? তো আমরা আরো শান্তি পাওয়ার চাই। আরো শান্তি পাওয়ার গেলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন মোতাবেক বাস্তব নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। ধরে করার কথা ঠিক না? এই জন্য আমরা এই কথা সবসময় বলবো যে 54 বছরের বাংলাদেশে সব দেখা আমাদের শেষ। আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। শান্তি যদি পাবার চাও, আল্লাহর কোরআনের ছায়াতলে আসা লাগবে। এ কথা কার? আরো জোরে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন যে কোরআনকে আল্লাহ নাজিল করেছে মুমিনদের জন্য শেফা স্বরূপ এবং রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তো রহমত মানেই তো শান্তি। রহমত মানে কি? একটা মানুষ সুস্থ থাকার মানে কি? কষ্ট না শান্তি? তো কোরআনকে আল্লাহ শেফা স্বরূপ, রোগ মুক্তি স্বরূপ এবং রহমত স্বরূপ মুমিনদের জন্য নাজিল করেছে। আমরা যারা মুমিন, আমাদের জন্য রহমত এবং রোগ মুক্তি দরকার আছে না নাই? যেরকম আমি আজ কয়েকদিন হলে শরীর সুস্থ আছে, কিন্তু আমার কণ্ঠটা সুস্থ নাই। আমার কণ্ঠ একেবারে অতিরিক্ত ঠান্ডার কারণে, যেটা জীবনে কোনোবার হয়নি, এবছর হয়েছে, কণ্ঠটা গেছে। আমি কিন্তু ওয়াজ করবার যায় খুব একটা শান্তি পাচ্ছি না। কথা বলতেছি, মনে হয় কথা নিজের কাছে বিরক্ত লাগতেছে। এটাতে কি বোঝা গেল? কণ্ঠ একটা কি? আল্লাহর নিয়ামত। এটা ভালো থাকলে সুস্থ, খারাপ হলে অসুস্থ। তো বর্তমানে আমাদের বাংলাদেশে মুসলমানেরা কোরআনের ওয়াজ শুনি, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী চলবার পারি না। এটা কি রহমত না গজব? কথা কয় না, রহমত না গজব? তা আমরা কি গজবের মধ্যে সারা জীবন থাকবো? এ কোরআন নামক রহমতের দরকার আমাদের আছে না নাই? ওয়াজ শুনলেই শুধু রহমত আদায় হবে না। এই যেখানে আপনাকে ইমাম সাহেব তেলাওয়াত করলেন,
ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তুলিয়াত শব্দের অর্থ কি? তুলিয়াত মানে শুধু কোরআন তেলাওয়াত করা না, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করার নাম হলো তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে কোরআন পড়া আছে কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। ঈমান কখন বেড়ে যাবে? কোরআন শরীফ শুনলে ঈমান বাড়বে না। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত করেছে, এরপরও মরার সময় রাম রাম করে মরেছে। তার মানে কি বোঝা গেল? কোরআন পড়লে, কোরআন বুঝলে ঈমান বাড়ে না, কোরআন অনুযায়ী চলবার পারলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ কর না কেন? আপনার নাম শোনেননি গিরিশচন্দ্র সেন? গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআন না পড়লে কোরআনের বাংলা অর্থ লিখতে পারে? তাহলে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কিন্তু মরার সময় ঈমান নিয়ে মরছে, রাম রাম করে মারা গেছে। তার মানে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন কত ক্ষেত্রে বুঝলেও হবে না, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। আমার কথাকে বুঝতে পারতেছেন? হ্যাঁ। অতিথিরা যারা আসবেন, অতিথিরা যারা আসতেছেন, আমরা তাদেরকে সাদর সম্ভাষণ জানাই। তারা আসবেন, এখানে বসবেন ইনশাআল্লাহ। আর আপনারা এই যে সামনে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পিছনে এই মাঝখানে ফাঁকা রাখছেন কেন ভাইজান? যতদূর পর্যন্ত আসলে আমাকে দেখা যায় ততদূর পর্যন্ত আসেন, অসুবিধা কি? টেবিল খুব বড় করছে তো, খুব কাছে আসলে আবার দেখা যাবে না। একটু আসেন, সামনের দিকে আসেন। যারা দরজায় দাঁড়িয়ে আছেন আমি তাদের বলবো দাঁড়িয়ে না থেকে আপনারা কোরআনের মাহফিলে এসে বসেন। বসেন, বসাটাই হলো আদবি, আর দাঁড়িয়ে থাকা হলো বেয়াদবি। এই জন্য যারা আসবেন দরজার দাঁড়িয়ে না থেকে আপনারা আল্লাহর হস্তে বসবেন। তো কি বলতেছিলাম একটু খেয়াল করেন, কারণ শুরু থেকে ভূমিকা যদি আপনারা মনোযোগ না দেন তো তাহলে তাফসির বুঝতে খুব কষ্ট হবে। তো এখানে আমরা যারা বসেছি খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন কি জন্যে? সান্ত্বনা দেওয়ার জন্যে। আর সান্ত্বনার মাঝখানে আমরা পেয়েছি 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। আমাদের নবীকে আল্লাহ তাআলা এক সময় ওই লাইলাতুল মেরাজের রাতে জান্নাত দেখার তৌফিক দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় জান্নাত দেখা আর মরার পরে জান্নাতে যাওয়া দুইটা কিন্তু এক না। আমরা যারা এখানে বসে আছি আমরা কেউ জান্নাত দেখতে পারবো না, যদিও জান্নাতি হই তাও আমরা জান্নাত দেখতে পারবো না যতক্ষণ জীবিত থাকবো। জান্নাতে যাইতে গেলে আগে মরা লাগবে। ধরে কোন আগে কি হওয়া লাগবে? কথা কোন আগে কি হওয়া লাগবে? আগে মরা লাগবে, তারপরে আবার আল্লাহ জীবিত করবেন। আপনারা কি বিশ্বাস করেন যে মরার পরে আবার জীবিত হওয়া লাগবে? এর বিশ্বাস করেন? সবাই পড়েন না, মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার তৌফিক দিলেন লাইলাতুল মেরাজে। নবী জান্নাতের মধ্যে ঢুকলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন তখন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল। নবীর সঙ্গে যে ফেরেশতা ছিল তার নাম হলো জিবরাইল। ধরে বলেন তার নাম কি? আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সঙ্গে কিন্তু সব সময় 2 জন ফেরেশতা আছে। কয়জন? আমরা যখন ঘুমাই তখন ওই ফেরেশতাও ঘুম পাড়ে নাকি? কি থাকে? কথা কয় না। ছেলেপেলেরা গভীর রাত্রে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও যখন মোবাইলে দেখে তখন মনে হয় 2 ফেরেশতা সরে যায়। সবসময় থাকে? ওই 2 ফেরেশতার কাজ কি? আপনাদের কাছে জানবার চাচ্ছি। জানেন তো সবাই, তার একটু একটু শব্দ করে বলেন তো এই 2 ফেরেশতার কাম কি? কি লিখবে? আল্লাহ কোরআনে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি,
দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ নবীর সঙ্গে সবসময় দুইজন ফেরেশতা ছিল না। আমাদের সঙ্গে সবসময় দুইজন ফেরেশতা থাকে, কিন্তু আল্লাহ নবীর সঙ্গে ছিল। কেন ছিল না? এ না থাকার পিছনে কারণ হলো দুটা। হইছে হলে এটাকে হাট বাজার। এই বুড়ো মাহফিল কমিটিরা, মাহফিলের পরিবেশ সুন্দর না হলে ধাপের হাটে অনেক মানুষ হয়। ধাপের হাটে কি মানুষ কম হয়? কথা কয় না। ধাপের হাটে কি মানুষ কম হয়? ওয়াজ করা যাবে? কেন যাবে না? কারণ হাটের পরিবেশে বক্তার ওয়াজ হয় না, বুঝলেন? ওয়াজ করবার গেলে মানুষ অল্প হোক, কিন্তু পরিবেশটা সুন্দর হওয়া লাগবে। হাজার হাজার মানুষ করে হো 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 করতেছে, ওয়াজ হবে? এই জন্য মাহফিল কমিটিকে বলবো, দরজাতে একটা মানুষ হোক যেন দাঁড়াবার না পারে। যারা এখানে আসবে ভিতরে যেন ঢোকে, ভিতরে যেন ঢোকে। হ্যাঁ, আর যারা ভিতরে ঢুকতেছেন আমি তাদেরকে বলবো, আল্লাহর হস্তে আপনারা একটু জমিয়ে জমিয়ে বসবেন। তো কি বলতেছিলাম, নবীর কান্দে দুই ফেরেশতা দুই কারণে থাকে না। ধরে কোন কয় কারণে? এক নম্বর কারণ হলো নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেশতার নাই। আর দুই নম্বর কারণ হলো নবীর কিছু লেখারও দরকার নাই, কারণ নবী হলেন সরাসরি হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। বেহেশতের মধ্যে ঢোকার সাথে সাথে, জান্নাতের মধ্যে ঢোকার সাথে সাথে জিবরাইল বললেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। আপনারা বলেন তো, আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ কি বলেছেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবী কষ্টের বছর জান্নাতে ঢুকছে, আবার দুনিয়াতে ফিরে আসার কি দরকার? জিবরাইল বলতেছে, আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। এই কথা শোনার পরেও যাদের মুখত সুবহানাল্লাহ আসলো না, কি আপনি নিজের আমলে জান্নাতে যাবেন এত বড় মরদ হাসান? এ না থাকার পিছনে হলো আল্লাহর কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। ধরে কোন কি নাই? এই কোরআন যে সবাইকে শিখতে হবে, এটা অনেক মুসলমান এখনো জানি না। মনে করে কোরআন খালি পড়বে গরিবেরা, গরিবের সন্তানেরা আলিম হবে, হাফেজ হবে, আমরা ধনীরা মাদ্রাসাতে একটু দান সদকা করব, আমরা মরে গেলে ওই হুজুর গ্রুপ এসে কোরআন শরীফ পড়ে আমাকে জান্নাতে থুয়ে আসবে। এমন একটা অবস্থা হয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এমন একটা অবস্থা হয়েছে। সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে, কোরআনের হক কথা বক্তাকে বলবারই দেয়নি। ওই নেতা যখন মরে গেল, তখন আমাদের মতন কিছু হুজুর যাই বলে, আইরি সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। কিছু হুজুর এরকম আছে না নাই? যাই যে দিকে ডাকে সেই দিকে যাই, সত্য না মিথ্যা এটাও হুজুর দেখে না। এখন হুজুরের গ্রুপ যায়, ওই লোকটা রুহের মাগফিরাতে 3 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, রব্বানা যালামনা, আল্লাহ আমরা যা কোরআন পড়লাম এর যা সওয়াব হয় সব ওই মুর্দাক দিয়ে দাও। তখন ফেরেশতা কয়, আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলে, কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদাত। আপনারা বলেন তো, কোরআন মরা মানুষের জন্য খতম দেওয়ার কিতাব? যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ যদি এখানে বলতেন হুদাল্লিন নাস, যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে, আল্লাহ কিন্তু এ কথা বলে নাই। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন থেকে হেদায়েত সবাই পাবে না, মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। বলেন সুবহানাল্লাহ।
এই মোত্তাকি মানে কি? এই যে মোত্তাকি, আল্লাহ বললেন হুদাল্লিল মোত্তাকিন। মোত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য, কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। অদৃশ্য বলতে কি বুঝতেছেন? যাকে আমরা দেখি নাই। আমরা কি কোনোদিন আল্লাহ দেখছি? সে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? কেমন বিশ্বাস? আপনারা বলেন তো, আল্লাহ কি মাঝে মধ্যে দেখে না সবসময় দেখে? সবসময় দেখে। যে যখন আপনি ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, ওই সময় আল্লাহ দেখে? দেখে। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। বিসমিল্লাহ কয়ে জমির আল কাটা, ওই পানি দিয়ে হাত ধরছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। লোকটা কিন্তু আসরের নামাজও পড়ছে, অথচ ওই লোকটা মোত্তাকি না। নামাজও হতে পারে কিন্তু লোকটা মোত্তাকি না। মোত্তাকি হবার গেলে তার ঈমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ না লিখলেও আমার 2 কাঁধে 2 ফেরেশতা কিন্তু লিখতেছে। কি কোন লিখতেছে না? এখন আসেন, এই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মোত্তাকি হওয়া লাগবে। এই মোত্তাকি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা, এখানে এমন একটা লোক আপনারা আছেন, যে লোকটা সাহস করে দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই। এরকম একটা লোক আপনাদের মধ্যে আছে, হুজুর এই বুড়ৈল গ্রামে এই মাহফিল থেকে আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই। এরকম একটা লোক দাঁড়ান তো দেখি। তাহলে এই কথা যদি আপনি বলবার সাহস না পান, তাহলে মাগরিব নামাজ বাদ দেওয়া ওয়াজ শুনতেছেন কোন আক্কেলে? আপনি যে এশার নামাজ পর্যন্ত বাঁচবেন এ গ্যারান্টি আছে? এ কথাখান আছে? এই যে ছেলেমেয়েরা দরজার ডানে থেকে ভুলকি মারতেছে আর চলে যাচ্ছে, ওরা মনে করতেছে আমার দাদা বেঁচে আছে, আমার বাপ বেঁচে আছে, আমি এত তাড়াতাড়ি। এরকে ঘুরতে ঘুরতে মৃত্যু হবে, ঘুরতে ঘুরতে এই শালারা মরবে। হ্যাঁ আসলে মরবি তো। শোনেন আল্লাহর কোরআন, এই বুড়া মানুষক শোনা কোনো লাভ হবে না, এই যুবকদের শোনা লাগবে। জোরে কথা কন না কেন ভাইজান? মানুষের যখন চামড়া ঢিল হয় সে তো আল্লাহর সাথে মিল দিবি। চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল, আর কোনো অকাম বদকাম করার শক্তি নাই। এখন কি করবি? সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি রিটায়ার হয়ে গেছে, ও এখন আল্লাহর ভয়ে কান্তিছে আর বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ তুই হক মাফ করে দেওয়া, আর জীবনে ঘুষ খাবো না। তোর চাকরি আসা, তোর চাকরি নেই, তুই ঘুষ কেমনি খাবি? ওই সময় কান্দে। আমাদের যৌবন বয়সের সময় আল্লাহকে ভয় করা লাগবে ভাই। হাসরে ময়দান আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব আমি আল্লাহ নিব না, তোমার বুড়া কালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবন কালের হিসাব দিয়ে জান্নাত যাও। আর সেই যৌবন কাল মেলাত ধরে রাস্তা ধর। হ্যাঁ শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা আসর ছোট্ট একটা সূরা, আপনাদের সামনে সময়ের দিকে খেয়াল করে আলোচনা করবে ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর শব্দের অর্থ হলো সময়। আসর মানে সময়। যেরকম আসর মানে কি? সময় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার জীবনের সময়ের দাম আছে না নাই? এখন আমি আল্লাহকে যদি বলি আল্লাহ আমাকে তুমি যত টাকা দিছো সব টাকা ফেরত দাও, 30 বছরের সময় আমাকে ফেরত দাও, আল্লাহ দিবি?
30 বছরের কি মজা রে। এখন এসে বুঝতেছি ভাই, এখন বুঝতেছি সময় কত দাম। এই জন্য আব্দুল আলিম একটা গান গাইছিল, ছোটবেলায় শুনছিলাম কিন্তু গুরুত্ব দিইনি। আমার ভাই এখন গুরুত্ব দিবি ইনশাল্লাহ। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার কারণে আল্লাহ সময়ের শপথ করলেন, অল আসর, সময়ের শপথ। বর্তমান আপনাদের বুড়োইলে যে সময় চলতেছে, বর্তমান আপনাদের বুড়োইলের অবস্থা কেমন? বর্তমান সময়, এই সময় আপনাদের বুড়োইলের অবস্থা কি রকম? মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এই গ্রামের মেয়ে মানুষরা কি নর্মালে বাচ্চা নেয় না সিজার করে নেয়? না, নর্মালে যদি বাচ্চা নেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর সিজার করে নিলে নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, আমি একজন ডাক্তারকে বলেছিলাম, ভাই মেয়েদের বাচ্চা সিজার কি মেয়ে ডাক্তারই করে? তো ডাক্তার বলতেছে 2-1টা করে, আর বাদ বাকি সব পুরুষ মানুষ করে। তাহলে একটা মেয়ের ওই জায়গা কোনো পুরুষের দেখা যায় আছে? আমাদের দাদি নানিরা কি বলছে, দরকার হল মরে বা মরে। কি বলবো প্রসবের কথা, মা বিন সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন থেকে আর সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বর্তমান সময়ে সিজার করা বাচ্চাকে মোবাইল ছাড়া কান্না বন্ধ করা যায় না, এরা মোবাইল ছাড়া ভাতও খায় না। ধরে কর কথা ঠিক কিনা? এখন কোন কি নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? যেই বাচ্চা মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না, ই বড় হলে কি মাল হবে? বড় হলে কি হবে একটু চিন্তা করার দরকার আছে না নাই ভাইজান? আল্লাহ রাসূল বলেছেন, সময়ের গুরুত্ব দিয়ে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। দিচ্ছেন আপনারা? 7 বছরের বাচ্চা মোবাইল দেখতে পাচ্ছে, ঠাস করে এই সব মসজিদ নিয়ে যাবে, মসজিদে যদি খেলাধুলাও করে অসুবিধা নেই। 10 বছর থেকে জোর করে ওকে নামাজ ধরাবেন, সময়ের গুরুত্ব দিবেন ভাই। পরে আফসোস করে কোনো লাভ নেই। এই জন্য আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। কে বলতেছেন? অথচ মানুষকে তৈরি করছেন কে? আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে উত্তম সৃষ্টির নাম কি? আচ্ছা, জানার পরে সবাই একটু জোরে বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে দামি সৃষ্টির নাম কি? যে মানুষের কথা বলতে গিয়া অন্য জায়গায় আল্লাহ 4টা শপথ করলেন। শপথের পরে যেই কথা বলে সে কথার গুরুত্ব কম না বেশি? আপনারা বলেন তো, আল্লাহর কি শপথ করার দরকার আছে? তারপরেও আল্লাহ বলতেছেন, অতীন ওয়াজাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। একাধারে আল্লাহ 4টা শপথ করার পরে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তার চেহারাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সৃষ্টি, এত দামি মানুষ, আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? এজন্য আমরা একটা গজল গাই, আদর করে মানুষ আল্লাহ বানায়া
কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই গজল গালে কি গুনাহ হবে? দেখেন গজলটা গায়ে দেখেন, মনের মধ্যে একটা শান্তি পাবেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কত আদর করে আল্লাহ তৈরি করে ফেরেশতাকে বললেন সেজদা কর। সেজদার মালিককে। আর সে আল্লাহ বলতেছেন উসজুদুলি আদমা, আদমকে সেজদা কর। ফেরেশতারা চমকে উঠছেন। যে সেজদার মালিক আল্লাহ, সে আল্লাহ আদমকে সেজদা করবার বলতেছে কেন হলো? তারপরে তাকে মরা লাগলোই। এখান থেকে প্রমাণ হলো আমরা যতই চেষ্টা করি জীবন বাঁচানো যাবে না, তবে একটু চেষ্টা করলে আমাদের ঈমানকে আমরা বাঁচাবার পারবো। তাহলে আমাদের কাছে জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? জোরে বলেন। আপনার দুই কান্দের দুটো ফেরেশতা তো লিখতেছে, আবার এখানেও কিছু ফেরেশতা আল্লাহ পাঠায় দিছে। মুখ বন্ধ করে থাকেন না, মুখ বন্ধ সবসময় করা যায় না, বুঝলেন? কিছু সময় মুখ বন্ধ করে থাকাই ভালো, এখন আবার মুখ খোলাই ভালো। তো এখন এই ঈমানটা হলো কলিজার মধ্যে যখন জাগা দিবে তখন তার অবস্থাটা কি হবে? তাই মৃত্যুর পরোয়া করবে না। যেরকম কিছুদিন আগে আমরা একজনকে দেখলাম, নাম হলো ওসমান হাদি। ধরে কর নাম কি? নাম শুনছেন? ওসমান হাদি নাম শুনছেন? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। ওসমান হাদি সব সময় বলতো আমি যে কোনো সময় মারা যাব। ওসমান হাদি যখন দুনিয়া থেকে বিদায় নিল, তার সবাই বলল কোনোদিন সে 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই, কোনোদিন কোরআন তেলাওয়াত বাদ দেয় নাই, এবং 5 ওয়াক্ত নামাজ ওসমান গনি জামাতের সঙ্গে আদায় করেছে। যেদিন তাকে হত্যা করা হলো, তার আগের নামাজ সে মসজিদে আদায় করে জনগণের কাছে গেছে, এমন সময় তাকে হত্যা করা হলো। এখান থেকে প্রমাণ হলো ওসমান হাদি মৃত্যুবরণ করে নাই। ওসমান হাদি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে। একজন আমিরকে, সাবেক আমির মতিউর রহমান নিজামী নাম শুনছেন? তাকে উকিল বলতেছে স্যার, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, তাহলে রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হবে না। কারণ আপনি একটা দলের আমির, আপনার দিকে দয়া করেও আপনার ফাঁসি কার্যকর মাফ করে দিতে পারে। তো আপনি একটা দরখাস্ত লেখেন। তখন মতিউর নিজামী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে স্যার আপনি হাসেন কেন? বলতেছে তাসদিক বিল জেনান, আমার কলিজার মধ্যে ঈমান আমাকে বলতেছে এই বাংলাদেশ হওয়ার পর থেকে 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। কয়জন? একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, কোন ঈমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চায় না, কারণ ঈমানদারের জীবন নিতে পারে, দিতে পারে একমাত্র আল্লাহ। ধরে ধরে কথা ঠিক কিনা? তখন উকিল বলতেছে দোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে। নিজামী সাহেব মুচকে মুচকে হেসে বললেন যে তোমরা বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আমার আল্লাহর কোরআন বলতেছে, আমার ঈমান বলতেছে আমার ফাঁসি হবে না। বলে ফাঁসি যদি না হয় তাহলে আপনার কি হবে? বলে ফাঁসি হয়তো দড়ি দিয়ে তোমরা দেখতে পাবা আমার গলায় লাগাইছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে ধরেছে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই লোকটা জীবনের কোনো চিন্তাই করবে না, সবসময় ঈমানের গুরুত্ব দিবে। এরপরে আল্লাহর নবী বললেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হচ্ছে ওয়া আমিলুস সলিহা, নেক আমল করা লাগবে। আপনারা বলেন তো ঈমান গ্রহণ করার পরে যে আমল না করলে ঈমান থাকেই না, সে আমলের নাম কি? 1 জন 2 জন কোন কেন? আপনারা বলেন যে ঈমান আছে
কিন্তু কোন আমল না করলে তার ঈমান থাকবে না? আপনি যদি রোজা না করেন আপনাকে বেঈমান বলা যাবে না। আপনি যদি জাকাত না দেন আপনাকে বেঈমান বলা যাবে না। আপনি যদি হজ না করেন আপনাকে বেঈমান বলার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাতা লা দ্বীন, কবরের পাথেও যদি কবরে আনতে পারে এই কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর কবরের পাথেও জোগাড় করে যদি না করে কবরে আসে তাহলে কবরকে আল্লাহ জাহান্নামের গর্ত বানায় দিবে। আজকে যারা আমরা এখানে এসে বসে আছি ভাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, কখন আমরা মরে যাব কেউ তো জানি না। এই ফোরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের মাহফিল, এই মাদ্রাসার মহব্বতে কবরের পাথর হিসাবে এখানে 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, এমনকি না পারলেও এই মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা বাপ মা রুহের মাগফিরাতে দান করবেন, 500 টাকা দান করবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ বাপ মার কবরে দিবে। আমি বলেছি 20,000, 10,000, 5,000, 5টা কোরআন শরীফ, 10টা কোরআন শরীফ, এমনকি একটা কোরআন শরীফ 500 টাকা দিলে পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ আপনাদের দিবে। যাদের বাপ মা কবরে গেছে, যাদের নিজকেও কবরে যাইতে হবে যে কোনো মুহূর্তে, কবরের পাথেও জোগাড় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। আপনাদের কাছে চাইলাম 500 টাকা, একটা কোরআন শরীফ বাবদ যে আগে দিবে আর দেখা দেখে যত মানুষ দান করবে প্রত্যেকটা মানুষের দানের একটা সওয়াবের অংশ আল্লাহ তাকে দিয়ে দিবে। এই জন্য আগে ওটা কিন্তু সবাই পারে না, আগে লাভতে উঠবে এটা সবাই পারে না। কোরআন শরীফ কিন্তু বাকিতে বিক্রি হবে না, লগত এই লেখা চলবে না। বাকি কোরআন শরীফ বেচা হয় না, বাকি কোরআন শরীফ বেচা হয়। লিয়ে আসেন ভাই, লিয়ে আসেন। মাশাআল্লাহ, ওনার নাম কি? সোহাগ। সোহাগ আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ নগদে 500 টাকা দান করছে। আর বাকি কি দিবে লেখা নেই। ফায়ার সার্ভিসের দিছে 1,000 টাকা। আর তাহলে ওটাও 2 কোরআন শরীফ বাবদ 1,000, ওটা আবার 500 টাকা দিল। আর 11,000 কে দিছে? ফরিদপুর। কোন ফরিদপুর? ও ফরিদপুর থাকে আমজাদ হোসেন, 11,000 টাকা দান করেছে। আল্লাহ তার এই বিশাল দানকে কবুল করুক, জোরে করে আমিন। আচ্ছা, এই যে দান না করে যে লাভ দিয়ে উঠতেছেন, আপনার বাড়ির যাওয়ার গ্যারান্টি আছে? হ্যাঁ, আদায় ধরা হবে না, তাহলে ওয়াজই করা লাগবে। আবু বকর সিদ্দিক সাহেব প্রধান অতিথির সাথে এসেছেন, উনি আমার ভাই। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের ছেলেরা কোথায় রে? এই মাহফিলের ছেলেরা ভিতরে ব্যাগলা ঢোকো, 10 টাকা, 20 টাকা, 50, 100। মা বোনদের কাছে যাও, আমার মা বোনের আজকে অনেক দান করবে, মায়েরা অনেক দান করবে ইনশাল্লাহ। মায়েদের কাছে যাও। বাবু হাজি সাহেব কোরআন শরীফ বাবদ নগদে 500 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সভাপতি সাহেব আসেনি, সোহেল রানা আসেনি, সভাপতি আসে নাই সোহেল রানা সাহেব। জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ পরামানিক, উনি আচ্ছা সহসভাপতি আব্দুল লতিফ সাহেব 2,000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কান আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আলহাজ শাহজাহান আলী 2টা কোরআন শরীফ বাবদ নগদে 1,000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কেরে ব্যাগলা ডানায় না, কেরে ব্যাগলা ভিতরে ডানাও। বাবার জন্য, বাবার জন্য হারুন রশিদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ হারুন রশিদ দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ছোট বাচ্চার বড় আম্মা মারা গেছে, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ বড় আম্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনাদের বাপ চাচা দাদা দাদি মারা যায়নি, রুহের মাগফিরাতে এই ফোরকানিয়া মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ দান। কোরআনের উপরে কোনো দান আছে? পকেটের টাকা থেকে কি হবে? কবরের পাথেও জোগাড় করেন, যেটা দিবেন ওটাই আপনার কবরের পাথেও হবে। মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে, আমি আপনি থাকবো না কিয়ামত পর্যন্ত।
সবাই যে ব্যাগ লেন আছে ব্যাগের মধ্যে দিয়ে দেন, যে যা পারেন পকেট থেকে বার করেন, শয়তান যেন ধোকা না দেয়। বুড়িল পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে 8,500 টাকা ধরে বলেন মারহাবা। এই যে 11,000 একটা দিল, এটা আবার 8,500 দিল, এটা কেন ব্যাসাই দাম। 11-12 দেখ, 12 মাসে 12,000, আর 8,500 দিছে, 10 করলে ভালো হয়। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আছে আপনি, এবার কম দিলেন কেন? ও আচ্ছা আচ্ছা, গত বছর 17,000 দিচ্ছেন, মাশাআল্লাহ। 17 শরিক 17,000 দিচ্ছে। বুলবুল আহমেদ 500 টাকা দান করছে, আল্লাহ বুলবুল আহমেদের দান আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম লিটন, উনি আছে? আচ্ছা, প্রধান অতিথি শহীদুল ইসলাম সাহেব, বলেন, আপনি বলেন, খুশি খুশি বলেন, খুশি খুশি দেওয়াই আছে। মুঘল সাহেব 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। তো তাহলে খুশি খুশি যদি দেওয়া থাকে, তা আমি আবার বেজার করবো কি জন্য? আপনার কি প্রধান অতিথির দানের অঙ্ক শুনবার চান না আপনারা খুশি খুশি চুপ থাকবেন? শুনবেন? কথা কয় না রে ছেলে পেলে, তোমরা কথা কয় না। শুনবেন? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 5,000 টাকা। আসতে করলেন কেন মারহাবা? হয়নি? ফরকানিয়া মাদ্রাসা, এটা হাফিজে মাদ্রাসা অনেক দিত। হাসান এবং রাসেলের মা কিছুদিন আগে মারা গেছে। রুহের মাগফিরাতের জন্য মায়ের দয়া ভালোবাসায় 2,000 টাকা দান করেছে, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। রনি 2,000 টাকা দান করবে, প্রবাসী রনি 2,000 টাকা দান করবে, আল্লাহ রনির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সবাই একটু আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, এই মাদ্রাসার ফরকানিয়া মাদ্রাসার সভাপতিকে, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার কমিটি নাই? দিয়ে দিচ্ছেন আপনি। একজন মা 500 টাকা দান করছে, তার নাম নিব? হাসিনা। নাম কি? আরো ধরে মাশাআল্লাহ। অনেক মেয়েদের নাম হাসিনা, কিন্তু এই বর্তমান সময়ে নামও কয় না, গোপনে একটা গজব পড়ে গেছে, ঠিক কিনা বলেন? হাসিনা শব্দের অর্থ খুবই ভালো। জহুল ইসলাম কি দিল? 500 টাকা দান করছে। জহুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো তাওয়াসসাবিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, প্রয়োজনে হকের পক্ষে জীবন দেওয়া দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? যদি হকের পক্ষে বাংলাদেশে জীবন না দেওয়া শুরু হতো, হাসিনার মতন ফ্যাসিস্ট কিন্তু বাংলাদেশ থেকে পলাতো না। দরকার কথা ঠিক কি না? বহু আন্দোলন, বহু কিছু আছে, কিন্তু জীবন দেওয়া যখন শুরু হয়ে গেছে, এই জন্যে হক পথে থাকতে হবে, হকের পথে কথাও বলতে হবে, হকের পথে প্রয়োজন হলে জীবন দেওয়া লাগতে হবে। আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাবিল হক। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের কথা বলা হচ্ছে। নানা রকম বিপদ আপদ মুসিবত আসতেই পারে আল্লাহর পথে যারা আছে, আল্লাহ বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন।
আল্লাহ যেন আমাদের এই 4টা আমল বুঝ মোতাবেক আমল করা তৌফিক দান করে, সকলে বলে আমিন। 1 নম্বর হলো ঈমান, জোরে করে 1 নম্বর কি?